বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারালি এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে, আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য শুধু সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণতা রয়েছে। অনেকে বলছেন আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহ উদযাপন হবে, তার পরের দিন থেকে আবার যা তাই হয়ে যাবে। এটাও সত্য, কিন্তু এটাও সত্য যে এই সপ্তাহ উদযাপন করার গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। আমরা সংযমের মাস পালন করি না, রোজা করি তো, এবং এটা ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই এক মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসের যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপনও তাই। আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্রাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এই জন্যই কিন্তু এই সপ্তাহ উদযাপন বা মাস উদযাপনের প্রয়োজন তৈরি হয়েছে। আমরা স্যাক্রিফাইস যদি করতে জানি আর নিজেকে যদি শতভাগ ব্রত করতে শিখি, আমার মনে হয় না যে আমাদের মানে খুব একটা প্রতিবন্ধকতা আছে উন্নয়নের ক্ষেত্রে, মনে হয় না আমার কাছে। তো আজকের এই আপনার উদযাপন নিরাপত্তা, নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদযাপনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে দেখেন আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেড। তো এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে চেষ্টা করি, বিশেষ করে একটা শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম কতটুকু আছে কিনা আমার সর্বশেষ জানা নেই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। এবং সেটা নির্ভর করে আপনাদের উপর। জাতীয়তাবাদী দলের শ্রমিকরা এখানে স্লোগান দিয়েছেন, তারা এভাবে অভ্যস্ত। আমি তাদের অনুরোধ করব, যেহেতু এটা সব শ্রমিক, সব মালিক, সব কর্মকর্তাদের অনুষ্ঠান, সো আমরা এটাকে এনজয় করব জাতীয় অনুষ্ঠান হিসাবে। জাতীয় অনুষ্ঠান মানে জাতীয়তাবাদী দলই থাকে, সেটাকে আলাদাভাবে জানান দেওয়ার প্রয়োজন নাই। কারণ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সাথে সব ক্রাইসিসে ছিল, সব পরিস্থিতিতে ছিল, যার জন্য মানুষ যখনই সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকেই ভোট দিয়েছে। তো এটার উপস্থিতি জানান দেওয়ার দরকার নাই। এখন আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দল দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবার জন্য।